অবশেষে আমাদের গরুটা কোরবানি হয়েই গেল আলহামদুলিল্লাহ। তো ঈদের দিনের সকালের ভিডিওটা আমি একটা আপলোড করেছি, তার জন্য ওটা আমি অ্যাড করিনি। তো এখন সবাই গরুটাকে কোরবানি করবে। তো খুব মায়াও লাগতেছে যে এতদিন চোখের সামনে ছিল, আজকেও কোরবানি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো সবাই কাটাকাটি করতেছে। তো আমি মাঝখানে ঘুমাই গেছিলাম। আসলে আমি আগের দিন একটু ঘুমাই নেই সারা রাত। তো হঠাৎ শুয়ে ঘুমিয়ে গেছিলাম, আম্মু ডাকতেছে ওট ওট মাংস রান্না হয়ে গেছে। তো উঠে দেখলাম যে মাংস রান্না কমপ্লিট। এখানে আবার এসে দেখি যে প্রেশার কুকারও মাংস বসাইছে। পরে এক এক করে মাংস আনতেছিল, এনে মাংস সব ঢালতেছিল, ভাগাভাগি করবে। এর মধ্যে সবাই ফকির মিসকিন সবাই চলে আসছে মাংস নেওয়ার জন্য। সবাইকে বলতেছি পরে আসেন পরে আসেন পরে আসেন। তো কেউ কে কার কথা মানে। তো ভাইয়া এখানে মাপামাপি করতেছে, সবাইকে দিবে আত্মীয় স্বজন। তো দেখেন পুরা বাড়ি আরো মানুষ ছিল, সবাইকে বলছি পরে আসেন পরে আসেন। মাংস এখানে গোছ গাছ হচ্ছে, মাপামাপি হচ্ছে, ভাগাভাগি হচ্ছে। তো সব কিছু মিলা আলহামদুলিল্লাহ সব ঈদের দিনটা ভালো ভালোই কেটে গেছে। আরও দিচ্ছে এখানে, বলতেছে তোমরাও কিছু নিয়ে একটু পলিথিন করে প্যাকেট করে দাও, মেপে মেপে বা আন্তাজ অনুযায়ী দাও। তো এখানে নিয়ে আসার পরে আমাদের বলতেছে পরে আমি রুমে নিয়ে এসে সুন্দর করে পলিথিন করে সমানভাবে ভালো করে আমি ভাগ ভাগ করেছি। তো যাতে একটা মানুষের কম বা একটা মানুষের বেশি এরকম কিছু যাতে না হয়। তো আমি এসে সব কিছু ঢালছি, ঢেলে পলিথিন করবো এখন সব। বসে বসে সব পলিথিন করতেছি। খুব অন্ধকার দেখা যাচ্ছে, আসলে মোবাইলটা আমি সাইডে রেখে দেন আমি ভিডিওটি করছি, তো তার জন্য অন্ধকার আসতেছে। আর দরজা লাগানো ছিল, মানে সবাই এসে এভাবে ঘিরা ধরে, কারণ সবাইকেই তো মাপ মতন দিতে হবে, তাই না। ঈদের দিনের আরও একটি ব্লগ আছে, সেটাও পরে আপলোড করবো। এটার সাথে অ্যাড করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো বোন না বলে আমার ভিডিও করতেছিল, তো আমিও এটা ব্লগে অ্যাড করে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।